হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েক আপ টু মেকআপ। আমি বৃষ্টি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গরমকাল পড়তে না পড়তে আমরা স্কিনে যে প্রবলেমগুলো ফেস করি, যেমন বিশেষ করে ডার্ক প্যাচেস পড়ে যায়, পিগমেন্টেশনের দাগ পড়ে যায়, অনেকের স্কিনের র্যাশেস বেরিয়ে যায়, ভীষণ পরিমাণে লাল লাল হয়ে যায়, অনেকের ছোট ছোট দানা দানা মতো হয়ে যায়। এই সব প্রবলেম যেন আপনাদের আগামী দিনে একদম ফেস না করতে হয়, সেই প্রবলেমটার কিন্তু আমি পার্মানেন্ট সলিউশন নিয়ে চলে এসেছি। তবে এই যে আপনাদের পদ্ধতিটা দেখাবো, সেইটা কিন্তু আপনাদেরকে কন্টিনিউ ট্রাই করতে হবে, তাহলেই কিন্তু আপনারা অবশ্যই ফল পাবেন। আজকে আমি আপনাদেরকে একটা ক্রিম তৈরি করতে শেখাবো এবং সেইটা দিয়ে আপনারা আপনাদের ফেসটার ঠিকঠাকভাবে মাসাজ করবেন। তাহলে কি হবে, আপনাদের স্কিনটা একদম যাদের ঝুলে গেছে সেই স্কিনটা একদম টান টান হয়ে যাবে, স্কিনে অন্যরকম একটা গ্লো আসবে, আর স্কিনটাতে কোনো রকম র্যাশেস, ব্রণ বা পিগমেন্টেশনের দাগ বা যে লাল লাল র্যাশেস বের হয়, সেই প্রবলেমগুলো কিন্তু আপনাদের আর হতে দেবে না। গরমকালেও কিন্তু আপনাদের স্কিনটা অনেক সুন্দর, গ্লোয়িং আর অনেক বেশি ফর্সা দেখাবে। তাহলে এই ক্রিমটা আপনারা কিভাবে ঘরে প্রিপেয়ার করবেন চলুন দেখে নিই। এই ক্রিমটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি 2 চামচ মতো ফ্ল্যাক্সিড জেল নিয়ে নিচ্ছি। ফ্ল্যাক্সিড জেল আপনারা কিভাবে বানাবেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনারা এইভাবে দেখুন, আমি যেভাবে একটা কাচের কন্টেনারে বানিয়ে স্টোর করে নিয়েছি, আপনারা সেভাবে স্টোর করে নিতে পারেন। আর যদি ফ্ল্যাক্সিড একান্তই না থাকে তাহলে আপনারা এর বদলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। যে কোনো একটা ইউজ করলেই হবে, কিন্তু ফ্ল্যাক্স জেল খুব ভালোভাবে কাজ করে। যাদের স্কিন একদম ঝুলে গেছে তাদের স্কিনটাকে কিন্তু একদম টাইট করে দেয়। আর এর সাথে আমি অ্যাড করব ফিগারোর অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। যদি অলিভ অয়েল আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কোকোনাট অয়েল বা আলমন্ড অয়েল, যে কোনো একটা অয়েল ইউজ করতে পারেন। কিন্তু আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি। অলিভ অয়েল স্কিনের জন্য যেমন ভালো, ঠিক সেইভাবে হেয়ারের জন্যও খুব ভালো। অলিভ অয়েলের মধ্যে ভিটামিন এ, ডি, ই, কে থাকে, সেই কারণে আমাদের স্কিনটাকে একদম টাইট করে দেয়। তারপরে এটা মিক্স আপ করে এই যে দেখুন, এইভাবে একটা স্মুথি ক্রিম আমরা তৈরি করে নেব। আপনারা এইভাবে এই ক্রিমটা তৈরি করবেন। তৈরি করার পরে যদি আপনাদের কাছে ফ্ল্যাক্সিড জেল না থাকে তাহলে আপনারা অ্যালোভেরা জেল ইউজ করবেন। অ্যালোভেরা জেলের উপরে আমার চ্যানেলে অনেক রকম ফেসিয়াল, মাসাজ ক্রিম, হোমমেড ক্রিম অনেক কিছু তৈরি করা আছে। আপনারা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকেন, উপরের আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করতে পারেন। এই রকম একটা টাওয়াল নিয়ে ফেসটা ভালো করে একটু স্টিম দিয়ে দেবেন। তারপরে আমরা যে এই ক্রিমটা তৈরি করেছি, এই ক্রিমটা নিয়ে ফেসের মধ্যে লাগিয়ে নেব। যারা টিনেজার আছে তারাও কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারে। তারা কি করবে, তারা যেহেতু তাদের স্কিনটা তো সেইভাবে ঝুলে যায় না, এখনও স্কিনটা টান টান আছে, সেই কারণে তারা শুধুমাত্র এইভাবে ফেসে লাগিয়ে কিছুক্ষণ রেখে এইটা আস্তে আস্তে কিন্তু আমাদের স্কিনটাতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো তাদের আর সেইভাবে মাসাজ করার কোনো প্রয়োজন নেই। এখন থেকেই এইভাবে ফেসটার যত্ন করে তাহলে আগামী দিনে কিন্তু তাদের স্কিনটা একদম টান টান আর অনেক বেশি গ্লো করবে। তবে দেখুন, সবসময় কিন্তু আপওয়ার্ডে মাসাজটা করতে হয়, এইভাবে এইভাবে। মেকআপ নেই কিন্তু দেখুন একটা কি সুন্দর গ্লো আছে ফেসে, কারণ এই জিনিসগুলো কিন্তু আমি ইউজ করি। আর স্কিনটা অনেক বেশি টান টান থাকবে। আপনার যা এজ, সেই এজের তুলনায় আপনাকে কিন্তু অনেক কম এজ দেখাবে। আর এইটা আপনারা চোখের ডার্ক সার্কেলের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই ক্রিমটা খুব উপকারী। এইভাবে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন আপনারা এই গরমকাল পড়ার আগেই যদি এইভাবে ফেসটার যত্ন করেন তাহলে আমার মনে হয় না আপনাদেরকে আর কোনো পার্লারে গিয়ে ফেসিয়াল করানোর প্রয়োজন আছে। কিন্তু আপনাদেরকে নিয়ম করে এইভাবে ফেসটার যত্ন করতে হবে। আমার চ্যানেলে স্কিন রিলেটেড এবং হেয়ার রিলেটেড অনেক ভিডিও আপলোড করা আছে। এখনও যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো ওয়াচ করেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি আপলোড করে থাকি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে
তাহলে আপনারা আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলিদের সাথে শেয়ার করতেই পারেন। আর যদি এই ম্যাসাজটা ভালো লাগছে তাহলে একটা লাইক করে দিন। তাহলে এইভাবে আপনারা ফেসটার ভালো করে ম্যাসাজ করে নেবেন। আর একটা এই ধরনের স্পুন মানে চামচ তো আমাদের ঘরে সকলেরই থাকে, এইরকম চামচ আপনারা নেবেন, দিয়ে এই যে এইখানে এইভাবে আপনারা ম্যাসাজটা করবেন এইভাবে। এতে কি হবে, আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন কিন্তু অনেক বেড়ে যাবে। তাতে কি হবে, স্কিনটার গ্লো কিন্তু আস্তে আস্তে আপনারা ফিরে পাবেন। আর স্কিনটা যাদের একদম ঝুলে গেছে, সেই ঝুলে যাওয়া থেকে কিন্তু স্কিনটা টাইট হয়ে যাবে। ঠিক এইভাবে দেখুন আমি যেভাবে করছি, ঠিক সেইভাবে। তাহলে এই ম্যাসাজটা করে আপনারা কি উপকার পেলেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।